লোক আটকে যাবে, লোক আটকে যাবে, লোক আটকে যাবে। ভর সন্ধ্যাবেলা সাপ আতঙ্কে চাঞ্চল্য ছড়ালো শহর বহরমপুরের লালদিঘির পাড় এলাকায়। এদিন ভর সন্ধ্যাবেলায় হঠাৎ করেই বৈদ্যুতিক খুঁটিতে একটি সাপ উঠে পড়ে। জানা যায় সাপটি নাকি আহারের উদ্দেশ্যেই উঠেছিল। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকার সাধারণ মানুষ রীতিমতো ভিড় জমাতে থাকে। কেউ কেউ আবার তাদের নিজেদের মোবাইলেও বন্দি করতে থাকে সেই সাপের দৃশ্য। সন্ধ্যের সময় তো আমি একটু আগে আসলাম, এই যে 2 মিনিট হলো। সাপ আছে। কোথায় দেখলে? ইলেকট্রিক পোলে? পোলে আছে। ইলেকট্রিক পোলে উঠে গেছে সাপ? কি হঠাৎ করে উঠে গেছে? হ্যাঁ, দেখছি লোকজন দেখছি হঠাৎ করে এসে উঠে গেছে। কি মনে হচ্ছে ওখানে কি বাসা আছে না পাখি বাসা কিছু এরকম? বুঝতে পারছি না তো এটা। জানা যায় নাকি চলতি কথায় যাকে আমরা ডাঁড়া সাপ বলি, সেই সাপটি আজকে বৈদ্যুতিক খুঁটির ওপর উঠে গেছিল এবং রীতিমতো আহার করে সাপটি সেখান থেকে নামে। তাই প্রত্যেকেই বলবো আপনারা প্রত্যেকে কিন্তু সাবধানে থাকবেন, কারণ এই মুহূর্তে বর্ষার মরশুম চলছে আর চারিদিকেই ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সাপ। তাই সাবধানে থাকুন এবং সতর্ক অবলম্বন করে থাকুন। সাপটা আমাদের যে বস আছে ডি সাহেব, আমাদেরকে আমরা পার হাউসে ছিলাম, আমাদেরকে বললো যে ওখানে একটা সাপ ইলেকট্রিক পোলে উঠে আছে এবং জায়গাটা হচ্ছে লালদিঘির পাহাড়ে। এসে দেখি ওটা সাপটা হচ্ছে আমরা বেতাঝাড় বলি, অনেকজন ডাঁড়াস বলে। সাপটা তো ইলেকট্রিকের তারের সঙ্গে ছিল। হ্যাঁ, ওটা 11 কেবি না, ওটা যেহেতু 440, হ্যাঁ 440, আবার যে মানে তারটাতে পাওয়ারও ছিল না। হ্যাঁ হ্যাঁ, এর জন্য সাপটা ধরেন আমরা খেতে উঠেছিল নাকি? হ্যাঁ, ওখানে একটা মনে হচ্ছে যেন পাখির বাসা আছে, সে পাখির বাসাটাই যাই হোক কিছু। হ্যাঁ, সাপটা আমরা আস্তে আস্তে ওটা লগা দিয়ে আওয়াজ করলাম, যেহেতু সাপের কান্না একটু শুনেছি, ওই যেটা আওয়াজের মানে শব্দে ওর গায়ে টাচ করে আস্তে আস্তে আমাদের যে টানা ছিল ইলেকট্রিকের যে টানা, সেই টানা দিয়ে নেমে ওই লালদিঘির পাড় দিয়ে ওকে ছেড়ে দিলাম।